আপনি কি বাংলাদেশের নাগরিক? তাহলে আপনার জন্য গর্বিত হওয়ার সময় এসেছে যে বাংলাদেশ এখন মুসলিম বিশ্বের ষষ্ঠ অর্থনৈতিক দেশ। তুর্কি, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাটস, মালয়েশিয়ার পরে বাংলাদেশের স্থান। এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে ব্যবধান হচ্ছে মাত্র $10 বিলিয়ন। খুব দ্রুত বাংলাদেশ মালয়েশিয়াকেও ছেড়ে যাবে অর্থনীতিতে। আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনাকে খুব ডিপলি চিন্তা করতে হবে যে রাষ্ট্র, যে ভাবনা 1971 সালে আমাদের পূর্বপুরুষরা দেখেছে, সেটার সফলতা, গুণগত মান এবং ভবিষ্যৎ আমরা এখন হাতে পাচ্ছি। একটা সময় একটা রাষ্ট্র ভাবনা নিয়ে একটা গোষ্ঠী ধর্মের দোয়াই দিয়ে আমাদেরকে গোলামিতে আবদ্ধ করার জন্য চেষ্টা করেছিল। সেই চেষ্টাকে বাংলাদেশের জনগণ তাদের চিন্তাশক্তি, বুদ্ধিভিত্তিক চেতনা থেকে স্বাধীন হয়ে একটা রাষ্ট্র গঠন করেছে। পৃথিবীতে বহু জাতিগোষ্ঠী স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সেই সৌভাগ্য তাদেরকে দেননি যে ওনারা একটা স্বাধীন জাতিসত্তা হিসেবে নিজেকে বিশ্বে পরিচিত করতে। কিন্তু বাংলাদেশকে সেটা দিয়েছে। সেজন্য আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আজকে টপিক ছিল যে আপনি কেন বাংলাদেশি হিসাবে নিজেকে প্রাউড ফিল করাবেন সে বিষয়টা জানতে। কারণ আমরা আজকে পাকিস্তান থেকে 6 গুণ ছোট একটা রাষ্ট্র হয়েও আমাদের অর্থনীতি এখন পাকিস্তান থেকে বেটার, যে রাষ্ট্র কিনা আমাদের থেকে 6 গুণ বড়। আমাদের এই অর্জন শুধু কোনো ব্যক্তিকেন্দ্রিক না, কোনো রাষ্ট্রকেন্দ্রিক না, আমাদের এই অর্জন একজন জাতি গোষ্ঠী হিসাবে। পৃথিবীতে জাতিগোষ্ঠী হিসাবে বাঙালি আজ স্মরণীয় এবং কি গর্বিত। কারণ আমাদের এই জয়যাত্রার স্লোগান, জয়যাত্রার অভিযাত্রা চলছে, চলবে। আপনি যদি বাংলাদেশি হন, আল্লাহর কাছে দোয়া করুন, গর্বিত হন।